আজকের পর্বে হোমমেড ঘি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। খুব সহজে কিভাবে আপনারা ঘরে ঘি তৈরি করে নিতে পারবেন সেটাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। দেখেন ঘিটা কত সুন্দর হয়েছে, একদম দানাদার। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে আমি 3টা বাটার নিয়েছি। একটার মধ্যে আছে 100 গ্রাম আর দুইটা 200 গ্রাম করে 400 গ্রাম, মোট 500 গ্রাম আমি বাটার নিয়েছি। 600 গ্রাম নিয়েছি, আমি অর্ধেকটা রেখে দিয়েছি 100 গ্রামের মতো। এটা হচ্ছে চলটেড বাটার। এখানে কোথাও আমি আনচলটেড বাটারটা পাইনি, কোনো সমস্যা নেই, চলটেড বাটার দিয়েও ঘি করা যাবে। তো এখন আমি একটা পাতিলের মধ্যে বাটারগুলো নিয়ে এখন চুলায় বসিয়ে দিলাম, দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা লোতে রাখতে হবে। বাটারগুলা গলে দেখেন ফেনা ফেনা মতো উঠে আসছে। চুলার আঁচ লোতে রেখে বাটারটা গলিয়ে নিতে হবে। সম্পূর্ণ বাটারটা এখন গলে গিয়েছে। ধীরে ধীরে এটার কালারটা চেঞ্জ হতে থাকবে। এই যে দেখেন আমার ঘিটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন ঘিয়ের কালারটা আমি এরকম রাখছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ চাল করে নিতে পারেন, আমি আর করব না। আমি এরকম কালারে চাচ্ছিলাম। তো আমার ঘিটা হয়ে গেছে। এখন ঠান্ডা করে আমি একটা বয়মে ঢুকিয়ে নিচ্ছি। খুব সহজে কিন্তু এভাবে বাটার দিয়ে ঘি করা যায় ঘরেই, কোনো কষ্ট ছাড়া। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন উপর থেকে আমি ঘিটা ঢেলে নিয়েছি বয়মে, নিচের অবশিষ্টগুলো রেখে দিয়েছি। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখেন ঘিয়ের কালারটা কত সুন্দর আসছে। আমি মাঝে মাঝে বাটারটা কিনে নিয়ে আসি, ঘি বাসায় করে থাকি। আমি বাইরের দোকান থেকে ঘিটা কিনে নিয়ে আসি না, বাটার দিয়ে ঘি করে তারপরে আমি এগুলা রান্নায় ব্যবহার করি। দেখেন ঘিগুলা কত দানাদার হয়েছে, কত সুন্দর হয়েছে। গ্রানটাও বাইরের দোকান থেকে কিনে আনা ঘিয়ের থেকে কোনো অংশ কম নয়, গ্রানটাও খুব ভালো। তো আজকে এ পর্যন্ত। আপনারা যারা আমার নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।